করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর জ্ঞানবৃদ্ধির দোয়া রব্বি জিদনি ইলমা। ওহে আমার পরওয়ার, ওহে আমার পরওয়ার, বৃদ্ধি করো জ্ঞান আমার, বৃদ্ধি করো জ্ঞান আমার, সিনা খুলে দাও আমার, সিনা খুলে দাও আমার, মুখ জড়তা করো দূর, মুখ জড়তা করো দূর, ভাষা যেন হয় মধুর। রহিম রহমান গো আমার, ওহে দয়াবান, আমরা যেন শিখতে পারি পবিত্র কুরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ অর্থ কেমন করা, মাদ অর্থ কেমন করা, আসলি অর্থ নকল। আসলি অর্থ কি? মাদ থাকে কার সাথে? মাদ থাকে জের জবর আর পেশের সাথে মাদ থাকে। আবার মাদ অর্থ কেমন করা, আসলি অর্থ মাদ থাকে কার সাথে? এবার মাদে আসলি কারে কয়? জেরের বামে, পেশের বামে, জবরের বামে, খালি আলিফ জবরের বামে, খারা জবর খারাজের উল্টা পেশ, খারা জবর খারাজের, খারা পেশটা কিন্তু উল্টা পেশ। আবার খালি আলিফ, খারা আলিফ না, খালি আলিফ, এই দুইটা ভুল হইতেছে। আবার জেরের বামে কি সাকিন, তারপরে তারপরে জবরের বামে খালি আলিফ, জবরের বামে, আবার আবার জেরের বামে, জেরের বামে, জেরের বামে, 5 বার বলতে হবে জেরের বামে ইয়া সাকিন, জেরের বামে, পেশের বামে ও সাকিন, পেশের বামে, জবরের বামে খালি আলিফ, জবরের বামে, জবরের বামে, জবরের বামে খালি আলিফ, জবরের বামে। এবার খারা জবর খারাজের উল্টা পেশ, খারা জবর খারাজের, খারা জবর খারাজের, খারা জবর খারাজের। এই 6টি মাদকে মাদে আসলি বলা হয়, এই 6টি মাদকে, এই 6টি মাদকে মাদে আসলি। এখন উদাহরণ তো আপনাদের পড়াইছি, এটা আবার পড়লে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এবার আসেন আমরা আজকে নূতন তাজবিদ, তাজবিদ নম্বর 5। কত বলেন? কিতাবে দেখেন আলাস্য বিষয় কি মাদে, 5 নম্বরে মাদে ইওয়াত। 5 নম্বরে কি বলেন? সবার মুখ থেকে মাদে, মাদে কি? আলাস্য বিষয় হলো মাদে ইওয়াত। তাজবিদ নম্বর কত? তাজবিদ নম্বর, আলাস্য বিষয়। এখন মাদ অর্থ কেমন করা, মাদ অর্থ, আর ইওয়াত শব্দের অর্থ হলো প্রচলন বা প্রথা, রেওয়াজ, রীতি। যেমন রেওয়াজ আছে, মেহমান গেলে আপ্যায়ন করতে হয়, কি করতে হয়? এটা একটা প্রথা, প্রথা না? অনেক জায়গায় মেহমান গেলে পান খাওয়ায়, কেউ শরবত খাওয়ায়, হ্যাঁ, কেউ মিষ্টি মুখ করায়, এরকমের। এটা একটা রেওয়াজ বা প্রথা। তাহলে মাদে ইওয়াত অর্থ হইল প্রচলিত মাত, প্রচলিত টান। আবার মাদ অর্থ কেমন করা, আর ইওয়াত অর্থ কি? প্রচলিত, প্রচলিত টান বা প্রথা। এবার আসেন এটা কখন হবে। সবাই কিতাব 1 মিনিটে পড়েন, বাংলা পড়াটা পড়েন তো 5 নম্বরে কি কি লেখছে, সবাই মনোযোগ সহকারে শোনেন। জোরে পড়েন, যে পড়ছেন জোরে পড়েন। বাংলা পড়েন 5 নম্বরে। তারপরে
ওটা লাগবে না, আবার উপরে বলেন দুই জবরে, সবাই বলেন দুই জবরে সারিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একেই মাদে ইওয়াদ কয়, একেই মাদে। এবার আসেন কথাগুলা খেয়াল করেন। আলোচ্য বিষয় দুই জবর, কয় জবর? অন্য কোনো প্রশ্ন করতে হবে দুই যে দুই পেশ, এটা পরে আসবে। এখন শুধু কি বিষয়? সবার মুখ থেকে কয় জবর, কয় জবর। এখন দুই জবর থাকবে কোথায়? দুই জবর থাকবে শব্দের শেষে। একটা শব্দের শেষে কয় জবর থাকবে? যদি দুই জবর থাকে আর আমি আপনি যদি শ্বাস সারি দম ফালাই, তখন ও জায়গায় দুই জবর লেখা থাকবে, পড়ার সময় এক জবর বাদ যাবে, থাকবে এক জবর। এই এক জবর যে উচ্চারণ হবে, এই উচ্চারণটাকে একালি টানতে হবে, এই টানটাকেই মাদে ইওয়াদ বলে। এবার ব্ল্যাকবোর্ডে তাকান, আমি লিখতে আছি। শব্দটা কি লিখছি বলেন? আহা দান। কি লিখছি? আহা দান। কিন্তু আমি এবার পড়ি যে হামজা জবর আ, হা, কোন শব্দকে নাকি বোঝেন। হামজা জবর আ, হা জবর হা, আহা, আহা। এবার দা লেখা আছে দান, পড়লাম কি? তার মানে কয় জবর ব্যবহার করছি? দা। দুই জবরে সার সারিলে, দুই জবরে সার সারিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একই মাদে ইওয়াদ কয়। আহা দা কি হবে? লেখা আছে কি? পড়লাম কি? তার মানে কি সার সারছি। এই নিয়মে যত জায়গায় সার সারবেন, তখন পড়ার ক্ষেত্রে একটা জবর মনে মনে বাদ যাবে, থাকবে এক জবর। ওই এক জবর যে উচ্চারণটা হবে, ওই উচ্চারণটাকে একালিফ টানতে হবে। তাহলে এই টানটাকে মাদে ইওয়াদ বলে। তাহলে আহাদা। তাহলে এই এখন সূত্র বলেন যে দুই জবরে সার সারিলে এক জবর বাদ দিয়ে কি বাদ যাবে? না একালিফ বাদ যাবে। আবার সূত্র ঘুরে যাবে বাসায় গেলে, এই একালিফ বাদ দিয়ে এক জবর টানতে হয়, এরকম হইতে পারে। কিন্তু বাদ যাবে কি? আর টানবেন কি? আলিফ। আলিফ মানে মাদের পরিমাণ, একালিফ মানে মাদের পরিমাণ। তাহলে তুই বলেন দুই জবরে সার সারিলে, দুই জবরে সার সারিলে কয় জবরে সার সারিলে কয় জবর বাদ দিয়ে কয় আলিফ টানতে হয়, একে ইমাদে ইওয়াদ কয়, একে ইমাদে ইওয়াদ কয়, একে ইমাদে। দেখবো কার আগে মুখস্থ। আবার কয় জবরে সার সারিলে এক জবর কি? আবার এক জবর কখনো কথা বলতে। আবার কয় জবরে সার সারিলে কয় জবর বাদ দিয়ে কয় আলিফ টানতে হয়, একেই মাদে ইওয়াদ কয়, একেই মাদে ইওয়াদ কয়। জিনিসটা কি বুঝতেছেন? আরো ভালো করে বোঝেন। বলে না হামজা জবর আ, আ লাগবে কার সাথে? আফ। এবার ওয়াও আলিফ জবর, ও কি ডান হবে কি হবে না? কারণ ওর উপরে জবর, সামনে খালি, তাহলে মাদে আসতে আছে। জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, জবরের বামে খালি আলিফ আফ ওয়া। এবার জিম দুই জবর জান, লেখা আছে জান, কি লেখা আছে? পর্ব যা। তাহলে সূত্র দুই জবরে বলেন দুই জবরে সার সারিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, এক জবর বাদ দিয়ে এক জবর বাদ দিয়ে এক জবর বাদ দিয়ে এক আলিফ, একেই মাদে ইওয়াদ কয়, একেই মাদে ইওয়াদ কয়, একেই মাদে। তাহলে আফওয়াজা, এইটা আমাদের পরিফুত শব্দ না? হ্যাঁ, আফওয়া। কেউ আফওয়া জান পড়ে নাকি? কি পড়েন?
তাহলে এই জায়গায় সূত্র আছে কয়টা? ওয়াও হবে মাদে আসলি, একালিফ মাদে, আর যা হবে মাদে ইওয়াত, কয়ালিফ। তাহলে আফওয়াজা, মাদে আসলি মাদে ইওয়াত, পরিমাণ সমান। পরিমাণ কি সমান? বলেন তা জবর তা, তা লাগাবে কার সাথে? তা লাগাবে ওর সাথে, তাও। এবার ওয়াও আলিফ জবর, টান হবে কি হবে না? কয় আলিফ টানবেন? কেন এক আলিফ টানবেন? জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, জবরের বামে খালি আলিফ। তাহলে তাও। এবার বান কি হবে? কারণ কি? দুই জবরে সার সারিলে, দুই জবরে সার সারিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একেই মাদে ইওয়াত কয়, একেই মাদে। তাহলে তাও ওয়া। আবার সবাই এগেন এগেন বলেন তাও। আবার বলেন, এই জায়গায় একালিফ মাদে আসলি আর একালিফ মাদে। এখন এই শব্দটা আমরা অনেকে পড়ি তাওয়াবা, কি পড়ে? ইন্নাহু কানা তাওয়াবা। অনেক ইমাম সাহেবরা পড়ে তাওয়াবা হয়। দেখেন মানন করেন, তা জবর তা, তা লাগবে তাও। এবার ওয়া, তাও ওয়া, বলেন কি হবে? তাও ওয়া, তাও বা। এখন তাওয়াবা হবে, ভুল না সঠিক? মারাত্মক না হালকা? মারাত্মক। এই লিখে লেখছি শব্দটা তাও ওয়াবা। এখন ইন্নাহু কানা তাওয়াবা হইলো? হইবে হইবে। কি হবে বলেন? তাও। আবার আবার সবাই আবার। এইটা, এই ভুলটা আজকে বাসা বাড়িতে গিয়ে আমার মা বন্ধুকে বলে দেবেন, এরাও ভুল পড়ে। ঠিক তো? তাহলে তাও ইন্নাহু, নিশ্চয় নিশ্চয়, কানা তাওয়াবা, আল্লাহ তওবা কবুল বা কারি। বুঝতে পারছেন? তাহলে তাওয়াবা হবে, শব্দটা খেয়ে বলেন। বলেন হামজা জবর আ, এবার লি, কয় আলিফ টানবো? কেন এক আলিফ টানবো? জেনের বামে। এবার মান না মা, এটা মা না মান? এটা মা, মাইম আলিফ জবর মিম মিম। বলেন মা। দুই জবর, সূত্র বলেন, দুই জবরে সার সারিলে, দুই জবরে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একেই মাদে ইওয়াত কয়, একেই মাদে আলিমা। লি কয় আলিফ টান? মাদের নাম বলেন, মাত্রা মাদে, মাদে আসলি, একালিফ মাদে আর একালিফ মাদে ইওয়াত, একালিফ মাদে। এটা এখনই পার্থক্য করে পড়বেন ইনশাল্লাহ, তার জীবন আর এক হবে না। তাহলে মাদে আসলি, বলেন তা জবর তা। এবার বা, টান হবে কি হবে না? কয় আলিফ টানবো? কেন এক আলিফ টানবো? জবরের বামে খালি আলিফ, খারা আলিফ না, জবরের বামে। এই কথাগুলো বলাইতেছি আপনাদের বাস্তবতার জন্য, এই কথাগুলো না বললে বাস্তব ফিট হবে, তাহলে এই লেখাপড়ার কোনো লাভ নাই। আবার জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, জবরের বামে খালি আলিফ, এক আলিফ। এবার র না রন?
দুই জবর বলেন সূত্র, দুই জবরে সার সারিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একেই মাঝে ইওয়াত কয়, একেই মাঝে। তাহলে তাবা বলেন কি হবে? এই জায়গায় র হবে না রা হবে? কারণ র এর উপর জবরটা আকার উচ্চারণ করা। অনেকে বলেন তাবা রা কন, কি কন? তাবা রা, তাবারা কাল্লাদি, তাবারা কাল্লাদি। এবার আছে তাবা কি হবে? রা হবে না র হবে? কি হবে? দেখবো আজকে পড়ায় কোনটা হয়, আবার দেখবো আজকে দেখবো আজকে। তাবা বলেন সিন পেশ সু, সু লাগাবে কার সাথে? সূত্র পূরক হবে, বলেন কি হবে? আবার সিন পেশ সু, সু লাগাবে বয়ের সাথে, শুভ শুভ। সূত্র আছে কি নাই? আমি যা পড়াইছি সব সূত্র করে ঠিক করে আনতে আসি, সব আনতে আসি, সব বলতে হবে। আবার সিন পেশ সু, সু লাগাবে শুভ। বাইয়ের উপর কি থাকলে কেমন করে পড়তে হয়? বাইয়ের উপর। এবার হা, দুই জবরে বলেন, দুই জবরে সার সারিলে, দুই জবরে সার সারিলে, দুই জবরে সার সারিলে এক জবর তালে কন বেতালে কই না, বলেন আবার কয় জবরে সার সারিলে? কয় জবর বাদ দিয়ে একেই মাঝে ইওয়াদ কয়, ইওয়াদ কয়, ইওয়াদ কয়। শব্দটা কি হবে? শুভ। আবার সবাই বলেন, আবার বলেন। এবার আসেন কিছু ভুল সংশোধন করে দেই। বলেন সিন বেরসু সু লাগবে বর সাথে সুব হা, কয় আলিফ টানবো। এবার নুন জবর না, না লাগবে নাল, সুবহা। এবার ল, এটা পরে, কিন্তু আমার মূল কথাটা আসেন, বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা পড়েন, যেমন অধিকার হুজুররা আলোচনা করেন না, বলেন না সুবহানাল্লাহ, বলে না? এমনকি বলেন সুবহানাল্লাহ, কি কয়? সুবহানাল্লাহ কয় না? আপনারা কোনটা কইবেন? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমি সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম। আবার সিজদা যায় বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি সুবহানা রাব্বিল আ'লা, সুবহানা রাব্বিল আ'লা, সুবহানা রাব্বিল, কি কোন আপনি? আবার আসেন নামাজের শুরুতে আল্লাহু আকবার, সানা করেন না, সুবহানাকাল্লাহুম্মা। আমি সুবহানাকা আল্লাহুম্মা, কি দিয়ে কি কোন আল্লাহ জানে, আমি জানি, কিন্তু মূল ফাউন্ডেশন কি নাই? রাগ করেনি কথায় নাকি? এখন আসেন এই জায়গায় ভুলটা কি আছে আপনারা বলেন, সহকারে সো এর বলেন সুবহান, সুবহান আল্লাহ কান, সুবহান আল্লাহ কান, আল্লাহ সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ হবে, হবে সুবহান আল্লাহ, কি হবে? এটা নিয়ে আরো কথা আছে, কিন্তু আমার মূল শব্দ হলো এইটা। এখন সহকারে সো হবে না, সহকারে সু হবে, কলকল হবে না, বলেন সুব, সুব হানা রব্বিয়াল আযীম। আও হবে না, ওয়াও নাই, আজিম, আজিম, মানে আযীম ও বাড়ানো যাবে, আইন যাবার আজ ওয়াইয়াদের জি, এবার আজিম। বলেন সুবহানা রব্বিয়াল আ'লা। তাহলে আসেন সুবহান আল্লাহ, সুবহান, এটা পরে, এটা আলোচনার সামনে আসতেছে।
এবার আসেন, আজকে আলোচনা করছি কয় জবর নিয়ে, মূল সূত্রটা বলেন। দুই জবরের এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একেই মাদে। এই কথাটা কি বুঝতেছেন সবাই? তাহলে কয় জবর থাকবে কোথায়, মানে শেষ, মানে আমি দম ফালাইছি, শ্বাস ছাড়ছি, শেষ। এই জায়গায় ওই দুই জবর থাকে, তখন কখনো দুই জবর ব্যবহার হবে। এই কথাটা কি সবাই বুঝতেছেন? তাহলে 5 নম্বর এতটুকু পড়া থাকবে ইনশাল্লাহ। আপনারা বাংলা দেখে নেবেন, বাংলা। এবার বেলা করে দিকে তাকান, পড়া আজকে আরো পড়াবো ইনশাল্লাহ, ছুটি নাই। বলেন, এরা কারা? মাদে আসতি কারা এরা? কয় ভাই? দেখেন, জেরের বামে, জেরের বামে, পেশের বামে, জবরের বামে খাড়া জবর, এই 6টি মাদকে। আবার জেরের বামে, পেশের বামে, জবরের বামে খাড়া আলিফ, না খালি আলিফ, খালি আলিফ। এবার খাড়া জবর, খাড়া জের, এই 6টি মাদকে মাদে আসতি। তাহলে আসেন, এরা 6 ভাই, চেহারা কিন্তু এক না, চেহারা 6 রকমের, কাজ কিন্তু একই। চেহারা কয় রকমের? এই 6টা আপনার মেধায় রাখতে হবে, যেটা মাদে আসতি। এরা সবাই কয় আলিফ টান, সবাই কয় আলিফ টান, ক্লিয়ার? আবার জেরের বামে, পেশের বামে, জবরের বামে খাড়া জবর, এই 6টি মাদকে কয় আলিফ, কয় আলিফ, কয় আলিফ, এখানে কয় আলিফ, কয় আলিফ, সবাই মাদে কয় আলিফ টানবেন, ক্লিয়ার? এবার আসেন, এখন এই মাঠটা টান বেড়ে যাবে। এখন এই 6টা মাদে আসতির পরে, একসাথে না, যে কোনো একটার পরে যদি আপনারা দেখেন, আমরা এটাকে বলি আলিফ। এটা কি বলি? এই আলিফের উপরে যদি জবর জের পেশ হয়, তখন কি হয়? তাহলে এটাকে বলবো কি? হামজা। কথা খেয়াল করেন, এখন কিন্তু আলিফ, এখন কি, এখন কি, আর এখন কি হলো? হামজা হলো না? তাহলে আবার আসেন, এরা কয় ভাই? সবাই কয় আলিফ করে টান, এক আলিফ। এটা কি? আলিফ, আলিফ। এটা কি বলেন? আলিফ, আলিফ। এটা কি বলেন? আলিফ। এখন কি হলো? হামজা। এবার কথা খেয়াল করেন, মা কয় আলিফ টানবো, 3 আলিফ টানবো। কেন 3 আলিফ টানবো? মাদে আসতির পরে লম্বা হামজা থাকিলে মাদে আসতিকে 3 আলিফ টানতে হয়। কথা খেয়াল করতে হবে। মু কয় আলিফ টানবো, 3 আলিফ। কেন 3 আলিফ টানবো? মাদে আসতির পরে লম্বা হামজা থাকিলে মাদে আসতিকে 3 আলিফ টানতে হয়। এবার মি কয় আলিফ টানবো, 3 আলিফ। কেন 3 আলিফ টানবো? মাদে আসতির পরে লম্বা হামজা থাকিলে মাদে আসতিকে 3 আলিফ। তাহলে বুঝতেছেন কি? মাদে আসতি থাকবে, এরা কয় আলিফ? এক আলিফ। যদি মাদে আসতির পরে যদি কখনো লম্বা হামজা হয়, তখন কয় আলিফ হবে? তখন আর ওই মাঠটা এক আলিফ থাকবে না, কয় আলিফ হবে? তাহলে এই মাঠটা এখন কয় আলিফ হলো? এখন কয় আলিফ? এখন মাদে আসতি বহল এক আলিফ। কয় আলিফ বলেন? কয় আলিফ? এক আলিফ। এখন কয় আলিফ? হামজা হয়েছে না? কয় আলিফ?
বলেন ওয়াও জবর ওয়া, মা কয় আলিফ টানবো, কেন এক আলিফ টানবো, জবরের বামে খালি আলিফ এক আলিফ। এবার মা কয় আলিফ টানবো, আলিফ, এই মিমের উপর জবর, সামনে খালি আলিফ মাঝে আছে, এক আলিফ ছিল, সামনে ছিল আলিফ, এখন আলিফের উপর জবর আসছে, এখন লম্বা হামজা হয়েছে কি হয় নাই? এই লম্বা হামজা হওয়ার কারণে এখন মাটা কয় নেমে গেছে। আবার ওয়াও জবর ওয়া, মা কয় আলিফ টানবো, কেন তিন আলিফ টানবো, মাদা শ্রীবামে লম্বা হামজা থাকিলে মাঝে থেকে তিন আলিফ টানতে হয়, বাঁকা চিহ্ন যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে, বাঁকা চিহ্ন যেখানে তিন আলিফ। হামজা জবর আ, আ লাগবে রয়ের সাথে আর, সিন জবর সা, সা লাগবে লয়ের সাথে আর সাল। এবার না কয় আলিফ টানবো, কেন এক আলিফ টানবো, জবরের বামে খালি আলিফ এক আলিফ। এবার বলেন ওয়া আর সাল না, আবার 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 ওয়া আর সাল। তাহলে মা কয় আলিফ বলো, মা এখন কয় আলিফ, এখন মাঝে আসলে কিন্তু এখন কি, বলেন ক অফ জবর ক, কি বলা যাবে না। আবার ক, কয় আলিফ টানবো, কেন এক আলিফ টানবো, জবরের বামে খালি আলিফ। বুঝতে হবে তাহলে কফের মধ্যে সূত্র আছে কয়টা, ক ইস্তিলাও আছে, মাঝে আসলেও কি একের মধ্যে কে বলে কা হবে, কি হবে। এবার লামের উপর বেশ সামনে অসাকিন কয় আলিফ, কয় আলিফ টানবো, এবার কয় আলিফ টানবো, লামের উপর পেশ সামনে অসাকিন মাঝে আসছে, এই সাথে আছে আলিফ, এরপরে লম্বা হামজা আছে কি নাই, এই আলিফ, আলিফের উপরে খাড়া জবর আছে, এটা হামজা হয়েছে কি হয় নাই, তাহলে মাঝে আসতির পরে এই লম্বা হামজা থাকার কারণে মাঠটা কয় আলিফ হবে, তাহলে মাঝে আসতির ভাবে লম্বা হামজা থাকিলে মাঝে আসতিকে তিন আলিফ টানতে হয়, বাঁকা চিহ্ন যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে। এবার আই কি টান হবে, এটা হামজা বাট, এর কারণে টানবো, কিন্তু ব্যক্তিগত পাওয়ার আছে একালিফ, যে হামজার উপরে খাড়া জবর একালিফ। এবার মিম জবর মা, মিম জবর কি মা, মা লাগবে নর সাথে মান, নুনের উপর তাসদীদ গুন্না করা, নুনের উপর তাসদীদ গুন্না করা। এবার না জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, জবরের বামে খালি আলিফ এক আলিফ। এখানে ইস্তিলা বাট মাঝে আসছে, লু তিন আলিফ এক আলিফ, ওয়াজিব গুন্না না মাঝে আসছি, সূত্র কি বুঝতেছেন কি হইতেছে, কথা বলেন বুঝতেছেন তো, বলেন ক লু আ মান না, বলেন সবাই আবার বলেন ক লু আ। তাহলে আজকে বলেন মাঝে আসতির পরে বোধে কি হামজা আসে, কয় আলিফ টানবেন, সূত্র হলো এতটুকু, মাঝে আসতির পরে লম্বা হামজা থাকলে কয় আলিফ, মনে থাকবে না। আবার বলেন পাঁচবার মাঝে আসতির বামে বলেন, বলেন মাঝে আসতির বামে লম্বা হামজা থাকিলে, এতটুকু বলেন মাঝে আসতির বামে লম্বা হামজা থাকিলে, মাঝে আসতির বামে, মাঝে আসতির বামে বলেন, তিন আলিফ আমি বলি নাই, আমি এতটুকু বলেন মাঝে আসতির বামে লম্বা হামজা থাকিলে, বলেন পাঁচবার মাঝে আসতির বামে লম্বা হামজা। এবার মাঝে আসতিকে তিন আলিফ টানতে হয়, মাঝে আসতিকে তিন আলিফ টানতে হয়, মাঝে আসতিকে
মাঝে আস্তিকে আবার মাঝে আস্তির বামে লম্বা হামজা থাকিলে মাঝে আস্তিকে ক্লিয়ার। এরা আবার কারা আসছে? আবার মাঝে আস্তি আসছে। কয় আলিফ টান? 6 ভাই। কয় ভাই? 6 ভাই। এবার দেখেন এনারে কোন হামজা কইবেন? গোল হামজা। কি হামজা? এটা হলো উল্টা, তো এটাও হামজা, এটাকে বলবো গোল হামজা। কি হামজা? কি হামজা বলেন? কি হামজা? এবার আসেন, হা কয় আলিফ টানবো? 4 আলিফ। কয় আলিফ? এবারও কয় আলিফ টানবো? 4 আলিফ টানবো। এবার কয় আলিফ টানবো? 4 আলিফ। প্রশ্ন, কেন 4 আলিফ টানবো? মাদাস্ত্রী বামে গোল হামজা থাকিলে মাদাস্ত্রীকে 4 আলিফ টানতে হয়। মাদাস্ত্রী বামে গোল হামজা থাকিলে মাদাস্ত্রীকে। এবার মোটা চিহ্ন যেখানে 4 আলিফ টানতে হবে সেখানে, মোটা চিহ্ন যেখানে 4 আলিফ। তাহলে আসেন, মাঝে আস্তি কয় ভাই? এই মাঝে আস্তির পরে লম্বা হামজা আসলে কয় আলিফ? গোল হামজা আসলে, গোল হামজায় লম্বা হামজায় শুধু মাঝে আস্তি। কঠিন নাকি? কোনো কঠিন নেই ইনশাআল্লাহ। এমন ধোলাই দেবো পড়া ঠিক হয়েছে। তবে দুইটা উদাহরণ দেয়, উদাহরণ দিলে বুঝবেন না তো আর কি, দুইটা উদাহরণ দিয়ে দেয়। বলেন হামজা জের ই। হামজা জের। এবার রাল আলিফ জবর। কয় আলিফ টানবো? কেন 1 আলিফ টানবো? জবরের বামে খালি আলিফ। খারা আলিফ হয়, খারা আলিফ তো না, খালি আলিফ। জবরের বামে খালি আলিফ। এবার যা কয় আলিফ টানবো? কেন 1 আলিফ টানবো? জবরের বামে খালি আলিফ। এবার যা কয় আলিফ টানবো? 4 আলিফ। কেন 4 আলিফ টানবো? মাদাস্ত্রী বামে গোল হামজা থাকিলে মাদাস্ত্রীকে। এবার মোটা চিহ্ন যেখানে 4 আলিফ টানতে হবে সেখানে, যেমন ই আনাসুরুল্লাহি ওয়াল ফাত, আছে কি নাই? তাহলে জায়গায় যা কয় আলিফ, এই জায়গায় আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু কোরআনে ঢুকতেছি, কিন্তু কথা বুঝতেছেন? ইনশাআল্লাহ বুঝতেই হবে কি। বলেন হামজা পেশ উ, কোন টান হবে? কেন? হামজা পেশ উ, ওর উপর কিছু আছে নাকি? কোন টান হবে? অতিরিক্ত জায়গা থাকবে এরকম। সাকিন, থ্যাংক ইউ, এই যে বুঝতেছেন। তাহলে হামজা পেশ। এবার লা, লা কয় আলিফ টানবো? কেন 1 আলিফ টানবো? লামের উপর খাড়া জবর। এবার লা কয় আলিফ টানবো? কেন 4 আলিফ টানবো? মাদাস্ত্রীর বামে গোল হামজা থাকিলে মাদাস্ত্রীকে 4 আলিফ। হামজা জের ই। উলা ই। কাফ জবর কা। উলা ইকা। কয় জায়গায় টান? কয় জায়গায় টান? কয় জায়গায়? 2 জায়গায়। কেন? কয় জায়গায় টান? 1 জায়গায়। কেন? হামজা পেশ উ, এটা মাঝে আসছি, এটা তো টান। এর কারণে, এর কারণে কয় আলিফ। এখন আমরা পড়ি উলাইকা আলা, কত মিলে কত রকমের পড়া যায় দেশ গ্রামে, বাসা বাড়িতে কত টান কয় জায়গায়? 1 জায়গায়। উলাইকা আলাহু দাম্মির রব্বিহিম। বুঝুন না এই কথা? তাহলে কয় আলিফ টানবো? কয় জায়গায় টানবো? এবার আসেন মাঝে আসছি, আবার একটু আসি।
জেরের বামে, জেরের বামে খালি আলি মিন দাঁড়িয়ে লেখো এটা জেরের বামে, জেরের বামে, জেরের বামে, পেশের বামে, পেশের বামে, জবরের বামে, জবরের বামে, খারা জাবর খারাজের উল্টা পেশ, খারা জাবর খারাজের। এই ছয়টি মা দেখে, এই ছয়টি মা দেখে মাদা স্ত্রী বামে লম্বা হামজা থাকিলে, মাদা স্ত্রীকে, মাদা স্ত্রী বামে গোল হামজা থাকিলে। এখন দেখছেন যে মাদে আস্তি লাগবে কি লাগবে না, সামনে সব মাদ আসতেছে মাদ, অতএব মাদে আস্তি আগে আসবে, পরে একালিপ তিনালিপ চারালিপ হবে। আগে মূলে কি মাদে, এই মাদে আস্তি আপনারা মুখস্থ করতে পারেন নাই, কথা বুঝতেছেন? তাহলে আবারও ক্লিয়ার করি, আবারও ক্লিয়ার ক্লিয়ার পড়া কিন্তু কবে আবার রবিবার হবে, এই ফাঁকে সব ক্লিয়ার করতে হবে। আমি আজকে যে দুইটা তাজবিদ পড়াইছি নাম বলি না কি কি পড়াইছি, কিন্তু মাথা থাকবে এতটুকু, মাদে আসছি 6 বার, এই 6 বার পরে যদি লম্বা হামজা হয় তিনালিপ, এই 6 বার যে কোনো বলতে গোল হামজা হয়। এই কথাগুলো কোথায় লেখা আছে বুঝতে পারবেন, কোথায় কিতাবে লেখা আছে, আমি কিতাবের কথা বললাম না, কথা বুঝুন নাই, কোন জায়গায় লেখা আছে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম।